গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা যাচ্ছি ঝাড়গ্রাম ইকো চেতনা ইকো ট্যুরিস্ট রিসর্ট। আচ্ছা, আজকে আমাদের সাথে আছে আমি যাচ্ছি, আমার সাথে আছে মা, টিনটিন, আমার মিসেস অনুসুয়া, মাসি, পেছনে ওই যে পেছনে বসে হাত নাড়াচ্ছে, আর আমার বড়জন। তো যেতে যেতে কথা হবে, রাস্তা দেখাবো। এখন ভেবেছিলাম 5টার সময় বেরোবো অ্যাজ ইউজুয়াল, 4টে-5টার সময়, কিন্তু আমরা সবসময় লেট অ্যাজ ইউজুয়াল। কটা বাজে? 6টা 20 হয়ে গেছে, 6টা 25 বেরোচ্ছি, বেহালা চৌরাস্তা থেকে বেরোচ্ছি। আমরা মাঝখানে একটা ব্রেক নেবো, চায়ের ব্রেক। যেতে যেতে কথা হচ্ছে, চলো বেরোনো যাক। জয় যিশু। আমরা আলিপুর জু কাছাকাছি এসে গেছি। বাড়ি থেকে দেখাচ্ছিল 177 কিলোমিটার্স, 1878 কিলোমিটার্স। এখন আমরা লেফটে ফ্লাইওভার ধরে নেব। এই যে বাঁদিকে আলিপুর জু, বিদ্যাসাগর সেতু উঠে পড়বো সোজা, তারপর রাস্তা সবাই জানে।
আমাদের ফার্স্ট টোল কোনা এক্সপ্রেস হাইওয়েতে ওঠার সময়, এই যে ফার্স্ট টোল। কোনা ধরে এগোবো, $310 মতো টোল হওয়া উচিত টোটাল যাওয়ার সময়। $10 টোল দিলাম। প্রথমে ভেবেছিলাম যে হবে না, হাতে দিতে হবে, কিন্তু আগের গাড়িটা ছিল না, মনে হতে কিছু সমস্যা ছিল, আমাদেরটা হয়ে গেল। যাক ভালো। দেখা যাক। তুমি এমার্জেন্সি লেনে হ্যাঁ, আমরা একটু অন্য একটা লেনে ঢুকেছি। এই লেনে ফাস্ট্যাগ নেই, এইটাতে ফাস্ট্যাগ নেই। কি সুন্দর ফাঁক তালে ঢুকছি, দেখতেও ভালো লাগছে। ড্রাইভারটা দেখছিল তোমাকে। হ্যাঁ জানি, কিছু করার নেই। না আমি তখন তাকালাম, তখন দাঁড়িয়ে গেল। হ্যাঁ, ম্যাডাম দেখে ছেড়ে দিয়েছে। ম্যাডাম দেখে ছেড়ে দিয়েছে। আমি একটা খুব বাজে ট্রাকের সামনে পেছনে দাঁড়িয়ে আছি, টাকা পয়সা কেটে নিয়েছে। দেখ কত কটা চাকা আছে, দেখ সামনে প্রচুর চাকা। আচ্ছা, ডাবল চাকা আছে? ডাবল না রে, ডাবল চাকা আছে, প্লাস কত কটা, মানে 3টা করে আছে, এক এক সাইডে 6টা করে আছে। 6টার বেশি আছে। 6টা করে আছে না, চল 6টা দেখি, করে আছে। সার্চ করি। আমরা একটু সার্চ করতে চললাম, চাকা কটা আছে। খুবই ইম্পর্টেন্ট জীবনে চাকা কটা আছে জানা। মানুষের চাকা ঠিকঠাক না জানলে মানুষ যেতে পারবে না। চাকা জানতে হবে কটা আছে, সে মানুষ হোক আর গাড়ি হোক। চাকা কিন্তু আশা করি, চলো আমার এক সাইডে আমরা 6টা কাউন্ট আছে, করছি, আমি আমার ছেলে টোটালে 12টা আছে। টোটাল দেখি কটা। আচ্ছা, এইদিকে দেখা যাচ্ছে 1 2 3 4 5 5 into 2 10, ওদিকে 5 into 2 10, 10 into 2 20। তাহলে আমি 20-25 বলেছি, খুব একটা। আর ও দুটো চাকা তুমি উপর কিছু দিকে। বলনি কিন্তু এতক্ষণ। না, আমি এতক্ষণ ধরে বললাম তো ঘন্টা 20-25টা চাকা। তুই তো বললি যে 6টা চাকা আছে। আমি দেখতে পাচ্ছি এদিক থেকে 3খানা আমি দেখতে পাই। আমি এই ট্রাকগুলোকে জানি, 1 2 3 চেনাশোনা ট্রাক। 4 5 হ্যাঁ গো, তোমার বাড়ির পাশে থাকে। 4 5 না, এত কিছু প্লাস চাকা দেখ, এক্সট্রা টায়ার রাখা আছে। ছটা এদিকে। না, 5 6 7 আরে 3 4 5 5 10। আমরা কি করছি? গাড়ি চালাও না। দেখা হয়ে গেছে, যাই হোক চাকা দেখা হয়ে গেছে, আমরা বেরিয়ে যাবো। টোটাল হচ্ছে 21। 21, একটা এক্সট্রা। না, ওটা এক্সট্রা, হ্যাঁ একটা এক্সট্রা। ঠিক আছে, আমরা এখন চাকা দেখে নিয়েছি, জিতে গেছি আমি অ্যাজ ইউজুয়াল। ট্রফি দেওয়া হবে আমাকে। এবার আমি বেরিয়ে যাবো, আমরা এবার রাস্তায় যাই, সুন্দর রাস্তা সামনে। গান শুনতে শুনতে যাবো, কিন্তু ভিডিও বন্ধ করে দেবো, কারণ গানটা কপিরাইট হয়ে যাবে। তো কোনো না, ভিডিও চলবে হয়তো মাঝে মধ্যে, যেহেতু গান চলবে কপিরাইটেড হয়ে যাবে বলে আমরা অন্য কিছু মিউজিক অ্যাড করবো পেছন দিকে। আপাতত রূপম ইসলামে ফিরে যাবো।
হ্যালো টিনটিন, কোথায় বসবে? কোথায় বসবে? এখানে এখানে। টিনটিন কি খাচ্ছে দেখি। আচ্ছা দেখতে পাচ্ছি এখানে ব্রেড আর কি বাটার আছে। ব্রেড বাটার সুগার। ব্রেড বাটার সুগার। টিনটিন হাই করে দাও। হ্যালো। এইদিকে দেখ, খেতে ভালো লাগছে? খিদে পেয়েছে? আচ্ছা হি ইজ হাংরি, হি ইজ নট সেইং। আর কি ডিম আসছে? বয়েলড এগ। বয়েলড এগ আসছে? আচ্ছা ভেরি গুড। পুরি সবজি। আচার তোমরা খাবে? ওকে পুরি সবজি এসে গেছে আমাদের। ঠিক আছে তো পুরি সবজি মাসি, পুরি সবজি ঠিক আছে। এই যে ম্যাডাম পুরি সবজি ঠিক আছে। একদম। আর টিনটিন পুরি সবজি খাবে? খেয়ে দেখি। নর্মাল ভালো, যেমন আমাদের বাড়িতে একটু বেশি ফ্রাই। আমাকে একটু আচার দেবে। সকাল থেকে খাইনি তো তাই ভালো লাগে। বল ভালো তো? ভালো বলতে হবে। মিষ্টিটা খোলো। বন্ধুরা, আমি আগেও বলেছি, আবারও মেনশন করছি, আমার ট্রাভেল চ্যানেলগুলোতে আপনারা জার্নিটাই বেশি দেখতে পারবেন। মোস্টলি আমি যখন ড্রাইভ করছি তখন দুধারে রাস্তাঘাট, পরিবেশ, দৃশ্য সেটা আমি দেখাতে বেশি পছন্দ করি। আমি যদি ট্রেনেও ট্রাভেল করি তখন আমি দুধারের দৃশ্য দেখাতে বেশি পছন্দ করি। হ্যাঁ, অবভিয়াসলি ডেস্টিনেশন তো আছেই, তাও ট্রাভেলিং করাটা বা এই যে জার্নি লাইফের, সেটা অনেক বেশি রোমাঞ্চকর আমার মনে হয়। যারা যারা গাড়ি ড্রাইভ করেন আর যারা ট্রাভেল করতে পছন্দ করেন, অন রোড বলুন মোস্টলি, তো তারাই ফিলটা বুঝবেন। আমি জাস্ট একটু মেনশন করে রাখলাম। হ্যাঁ, আরেকটা কথা মেনশন করতে চাই, যেহেতু বাই প্রফেশন আমি মিউজিশিয়ান, তো আমি বড্ড বেশি মিউজিক ইউজ করতে পছন্দ করি। আমার মনে হয় যে মিউজিক ছাড়া এভরিথিং ইজ ভেরি ইনকমপ্লিট। তো আমার ট্রাভেল চ্যানেলে আপনারা দেখবেন ইজ ভেরি মিউজিক্যাল আর কি, অনেক বেশি পরিমাণে আমি মিউজিক ইউজ করতে পছন্দ করি। আই হোপ আপনাদের ভালোই লাগে। ডেবরা, ডেবরা টোল প্লাজা। টোল প্লাজা। ডেবরা টোল প্লাজাতে এসে গেছি। সেকেন্ড টোল কত টাকা কাটে পরে দেখা যাবে।
যারা যারা রোড ট্রিপে বেরোন কার ড্রাইভ করে, তাদের জন্য আমি একটা কথা মেনশন করতে চাই, ওয়েন ইউ ড্রাইভ, তখন আমার মনে হয় যে আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি ড্রাইভ করুন, খুব বেশি ফাস্ট ড্রাইভ করবেন না, আর আপনি একটু সিগন্যালগুলো ফলো করুন, যেখানে স্পিড লিমিট লেখা আছে সেটাও একটু ফলো করুন, আর যেটা আপনি আপনার কন্ট্রোলে থাকবে যেরকম স্পিড সেই হিসেবে ড্রাইভ করুন। কোনো তাড়াহুড়ো নেই, কোনো ফাস্ট যাওয়ার ব্যাপার থাকে না, আপনি একদম রিল্যাক্স মোডে ড্রাইভ করুন, কোনো টেনশন নেবেন না। যেখানে মনে হবে যে আমি একটু স্লো যাচ্ছি, কোনো অসুবিধা নেই যে আপনাকে একেবারে 120 140তেই গাড়ি চালাতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। অটোমেটিক্যালি আপনারা একদম দেখবেন যে যেরকম লেন যাচ্ছে সেই হিসেবে গাড়ি ফলো করবেন, সেইভাবে চালাবেন। তো রিস্ক নেওয়ার কোনো দরকার নেই, আর আপনাকে এর জন্য খুব ভালো ড্রাইভার হতে হবে। বা অনেক সময় কি হয়, আমরা তো রেগুলার ড্রাইভ করি না, তো মানে লাইক অন্য ড্রাইভারদের মতো যারা রেগুলার বেরোচ্ছে, আমরা অনেকে থাকি যারা মোটামুটি যখন বেরোই, ঘুরতে বেরোই, তখনই ড্রাইভিংটা একটু বেশি হয়, লং ড্রাইভ যেটাকে বলে। তো তখন আমরা একটুখানি সামটাইমস নার্ভাসও থাকি যে আমরা খুব বেশি স্পিডে চালাবো না, বা একটু কনফিউজ থাকি কতটা স্পিড নিলে ভালো, ওভারটেক করবো কি করবো না, বা আমি তো যেহেতু চালাই না অতটা কনফিডেন্স নেই, থাকে না। তো সেই সময়টা আমার মনে হয় যে একটুখানি রিল্যাক্স করে চালানোই ভালো, কোনো টেনশন নেই, রিল্যাক্স করে চালাবেন। আপনার ক্যাপাবিলিটি যেরকম, আপনার যেরকমভাবে আপনি ড্রাইভ করে অভ্যস্ত, একদম সেই হিসাবেই চালাবেন, কোনো তাড়াহুড়ো নেই। আবার টোলে এসে গেছি, আমাদের থার্ড টোল, ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া। তোমার থার্ড, এটা ফোর্থ, না ওটা 10 টাকা বিদ্যাসাগর। দেউলটি অনেক কাছে কলকাতা থেকে। হ্যাঁ, ওটা ওয়ান ডে ট্রিপ, ডে ট্রিপও হয়। আমরা এবার ঝাড়গ্রামের দিকে ঢুকছি, লোদাশুলির জঙ্গলের দিকে। এটা হচ্ছে লোদাশুলির জঙ্গল, আমরা এই সাইডের লেনটা নিয়ে নিলাম। এই যে সামনে লেখা আছে ঝাড়গ্রাম, লেফট যাব, সোজা খড়গপুর। একটু ভুল রাস্তায় চলে গেছিলাম অ্যাকচুয়ালি, এই তলার ডান দিকে ওদিক দিয়ে যখন আসছিলাম, ডান দিকের লেনটা মিস করে গেছিলাম। তো অনেকটা এগিয়ে গিয়ে ডান দিকে একটা ডিভাইডার পেলাম, কাঠ থেকে ঘোরালাম। এই ঢুকছি ঝাড়গ্রামের দিকে, ঝাড়গ্রামের রাস্তা এই যে। Continue on State Highway 5 for 6 kilometers. 33 মিনিটস দেখাচ্ছে যেখানে আমরা থাকবো আজকে।
এখন আমরা আছি SH5, স্টে অন SH5। আচ্ছা, লোদাসুলি সোজা ঝাড়গ্রামে আপনাকে স্বাগত। ওকে, ঝাড়গ্রাম ঢুকে গেছি সবাই। ওকে, ঝাড়গ্রামের রাস্তা দুদিকে ক্ষেত, নাইস ফিলিং, গ্রামে ঢুকে গেছি। ঝাড়গ্রাম। আমি যখন ড্রাইভ করি তখন আমার গাড়িতে সারাক্ষণই গান চলে, সেটা হিন্দি হতে পারে, বেঙ্গলি হতে পারে, ইংলিশ তো চলে ডেফিনেটলি। কিন্তু যেহেতু কপিরাইটের ব্যাপার থাকে তাই এই গানগুলোকে আমাকে এডিট করতে হয়, মোস্টলি মিউট করে দিতে হয়। তা আমি অন্যরকম মিউজিক এডিট করি আর সেটাকে অ্যাড করি ভিডিওর সাথে। তো অনেক সময় কি হয়, আপনারা যদি এনাফ রেস্ট না নেন তখন পরের দিন যখন ড্রাইভে বেরোন, লং ড্রাইভে, তখন একটুখানি ইউ ফিল স্লিপি লাইক দ্যাট, ইউনো। তো আমার মনে হয় যে তখন গানটা সবসময় চালিয়ে রাখলে, হালকা করে চললো বা যে কোনো ধরনের মিউজিক চললে তখন আপনার না ওই স্লিপি ব্যাপারটা থাকে না, আপনি একটু লং ড্রাইভ করতে পারবেন। বাহ, রাস্তা খুব দেখো, এই রাস্তা মানে গ্রামের মধ্যে দেখো সব বানিয়ে রেখেছে, কি সুন্দর। পাশে তাল গাছ, খেজুর গাছ, খেজুর তাল বলছে। এই দেখো, এইটা দেখো, পুরো গ্রাম। লাভলি লাভলি লাভলি। দারুণ না, কি সুন্দর দেখো। বউ দেখো, বাড়ি মাটির দোতলা বাড়ি।
আমরা এসে গেছি চেতনা ইকো ভিলেজ রিসর্ট। এই যে এটা গেট, এন্টার করছি গেটের মধ্যে দিয়ে। ওকে, বিউটিফুল, নাইস। আচ্ছা, এবার আমরা যাব মোস্ট প্রবলি সোজা আর ডান দিকে। আচ্ছা, ডান দিকে, ঠিক আছে। নাইস না? সুন্দর রাস্তা, বেশ গ্রাম্য পরিবেশ, আম গাছের মাঝখান দিয়ে, আম বাগান। Is this the place? Is it the place? I think so. Organic. মানে কেনা নিজেরা চাষ করে সেটা, হ্যাঁ। চাষ করা হ্যাঁ, নিজেরা চাষ করে সেইটাই খাওয়ায় আমাদের। এটা হচ্ছে রিসেপশন জায়গা। লিপিকা দাস। ওকে, ঢুকতেই একটা টার্কি। ওকে, দিস ইজ দ্য রিসেপশন। বাঁচাতে হবে না, দিদা থাক। এখানে তুমি সারাদিন খেলবে? ঠিক আছে, যাও। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা অলরেডি অনেকটাই লম্বা হয়ে গেছে। নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে, তখন আমি আমাদের রিসর্টটাও দেখাবো, প্লাস যা যা সাইট সিন আছে ঝাড়গ্রামে সেটাও তুলে ধরবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো, আর সাপোর্ট করে যাও, পাশে থেকো। থ্যাংক ইউ অল, গড ব্লেস ইউ অল, সি ইউ দেন।